অনেক কঠিন, অনেক। এখন সন্তানদেরকে বুঝানো খুব, ছেলেদেরকে বুঝানো। চুরি করে ছবি তুল, ও মনে করে এটা সফলতা। চুরির মধ্যেই সফল, বাটফারির মধ্যেই কামিয়াব, অসভ্যতার মধ্যেই রুচি। আমার প্রথম কথা হলো, হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করুন। এটা আমার আদেশ। আমি আপনাদের কাছে এটা আদেশ করলাম, অনুরোধ না, এটা আমার আদেশ করুন। একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করলে মনোযোগ হয় না, বারবার চোখের নজর মোবাইলের দিকে যা, ফলে দিলের মধ্যে কোনো কথা জমে না। ঠিকও এত জোরে বলা ঠিক? হ্যাঁ, এটাও অভদ্র। কেন অভদ্রতা? যে একজনে এত বিকট আওয়াজে বলে তো অন্যরা হাসে, তাহলে বুঝাই গেল কিছুটা এটা তামাশা হল। আল্লাহর কথার সামনে তামাশাও করতে না। এই জন্য স্বাভাবিক আওয়াজে বলেন, ঠিক, সমস্যা নাই, কিন্তু সেটা যেন আওয়াজের ভারসাম্যতা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজির সাথে এক সাহাবী চলার পথে জোরে আল্লাহকে ডাক দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছে, তুমি এত জোরে চিৎকার দিলা কেন? ইন্নাকুম লা তাদউনা আসাম ওয়ালা গায়িবান, মুসলিম শরীফের হাদিস। তোমরা তো এমন কাউকে ডাকছো না যিনি কানে শোনেন, অথবা তিনি তোমাদের থেকে অনুপস্থিত, এমনও নয়। তাহলে আল্লাহ তো কানে শুনে না এমন না, আবার আল্লাহ তোমার থেকে অনুপস্থিত, অনেক দূরে, এমনও না। তো কাজে এত জোরে চিল্লানি মারলা। এই জন্য এটা জরুরি ভাই। আমার কথা স্পষ্ট। ব্যক্তিগতভাবে আমি আপনাদের সবার কাছে, নওজোয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ করছি, কিছু মাদ্রাসার ছাত্রও আছে, এই আইসাই এক নজরে দেখলাম অনেক তালেবে ইলম হইতে পারে, মাথায় পাগড়ি মাথায়, কিন্তু মোবাইল হাত, নিজে নিজে নিজের ছবি তুলতেছে, নিজের বিভিন্ন রকমের ভিডিও করছেন। কোন তালেবে ইলম, কওমি মাদ্রাসার সন্তান, আমি অনুরোধ করলাম, প্রিয় ভাই তোমার কাছে, তুমি তোমার মোবাইল, নিশ্চিত এটা তোমার না, অনেক অভিভাবক আছে, গাফেল অভিভাবক, মাদ্রাসায় আসে সন্তানের সাথে দেখা করতে, যতক্ষণ আসে অতক্ষণ বড় মোবাইলটা বাচ্চাটার হাতে দিয়ে রাখে, বাচ্চাটা তখন মোবাইল টিপে বসে। আশ্চর্য খামখেয়াল। মাদ্রাসার ওস্তাদের কাছে দিলেন আখেরাত শিখাইতে, আপনি তারে আখেরাত ভুলাইয়া দিলে তো আপনি এবং অভিভাবকের সাথে উস্তাদ যুদ্ধ করে তো পারবে না। আপনার ঘরে যখন 1 মাস পরে যাবে বাচ্চা, তো পুরো 1 সপ্তাহ টেলিভিশন দেখবে, মোবাইল টিপবে, আর বাকি 1.5 মাস আমরা মাদ্রাসায় তারে আখেরাত শেখাবো। তো এটা টানাটানি হলো, আমরা চাচ্ছি একদিকে, আপনি চাচ্ছেন আরেক দিকে। তা তাইলে উভয়ের যদি সমন্বয় না হয়, শিক্ষক এবং অভিভাবকের যৌথ উদ্যোগ যদি না হয়, তো সন্তান মানুষ হবে কেন? আখেরাত শিখবে কেন? খামখেয়ালি। হ্যাঁ, নষ্ট হওয়া খুব সহজ, গড়ে তোলা খুব কঠিন। স্রোতের সাথে ভেসে যাওয়া অনেক সহজ, স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকা খুব কঠিন, খুব কঠিন। এই সমাজের নষ্টামি আর অসভ্যতার সাথে মিশে যাওয়া খুব সহজ, খুব সহজ। 1 সপ্তাহ লাগবে না চরিত্রহীনতার সবকিছু শিখতে। মদের আড্ডা, জুয়ার আড্ডা, জিনার আড্ডা, নারীর আড্ডা, ওটার মধ্যে ডুবে যাইতে 1 সপ্তাহ লাগবে, ছেড়ে দিলেই হলো। হাজারো লক্ষ দুশ্মন, শয়তান, মানুষ রূপী ইবলিস আল্লাহর বান্দাদেরকে নষ্ট করার জন্য প্রতি মুহূর্ত অপেক্ষমান। শুধু বাঁধন হারা হলেই হলো, অভিভাবক হারা হলেই হলো।
খুব সহজ। এই জন্য আমার স্পষ্ট বক্তব্য, কেউ মনে কষ্ট নিলেও কোনো অসুবিধা নাই, আমি কোনো আরেকবার আসতে হবে এটা জরুরি না। এজন্য আমি স্পষ্ট বললাম ভাই, আমার ছোট্ট বুঝে কওমি মাদ্রাসার কোন তালেবে ইলম, কওমি মাদ্রাসা পড়ুয়া উঠতি নওজোয়ান আলেম মৌলানা সাহেব, উঠতি বয়স 30 বছর, 28 বছর, 32 বছর, 26 বছর, এমন ইমাম, এমন আলেম, আপনাদের কাছে অনুরোধ, মোবাইলে আসক্ত হয়েন না। বড় মোবাইলে আসক্ত হলে দিবা নিশি রাত একাকী যে কোনো সুযোগ খুঁজলেন মোবাইলের জন্য, আশা করি মনে রাখবেন ইনশাআল্লাহ আপনারে দিয়ে কোনো কাম হবে না, আপনারে দিয়ে কিছু হবে না। হবে এতটুকুই, বউ বাচ্চা নিয়া 2-4 জন ফ্যামিলির নাম্বার নিয়া টাকা 15-20 হাজার, 20-25 হাজার টাকা পাইতেছেন, খাইয়া পইরা ঘুমাইবেন। কিন্তু উম্মতের ফিকির, মানুষের ফিকির, দেশ জাতির ফিকির, আল্লাহর বান্দাদের ফিকির, মানুষের জিন্দেগির পরিবর্তন, তার জন্য অনেক বড় হিম্মত দরকার, অনেক বড় ফিকির দরকার, অনেক বড় কোরবানি দরকার। এই সমাজের চারদিকে সবাই ডুবে যাক আল্লাহর নাফরমানিতে, আমারে তবুও টিকে থাকতে হবে, এরকম একটা ইস্পাত দৃঢ় মজবুত সিদ্ধান্ত ছাড়া বর্তমান সময়ের পরিবর্তন মানুষের কঠিন। ওই যে দেখেন, ওই দেখেন, দেখছেন, অনেক কঠিন, অনেক। এখন সন্তানদেরকে বুঝানো খুব, ছেলেদেরকে বুঝানো, চুরি করে ছবি তুল, ও মনে করে এটা সফলতা, চুরির মধ্যেই সফল, বাটফারির মধ্যেই কামিয়াব, অসভ্যতার মধ্যেই রুচি।